Good morning, friends. Good morning, friends. Welcome to my vlog পুরবী সংসার। আর এখন দেখো ওয়েদারটা একদম ভেজা ভেজা ভাব আছে, মানে কুয়াশা, পুরো কুয়াশা হয়ে গেছে আকাশটা। আমি কিন্তু তাও স্নান করেছি, শ্যাম্পু করেছি, আর আর এখন বাজছে 8:30, আর জল আনা হয়ে গেছে আমার। এবার যাবো ঠাকুর ঘরেতে। আর এখন শাড়ি পরে নিয়েছি আজকে সানডে বলে। শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু কি বলতো শাড়ি পরতে টাইম লাগে না, ওই জন্য আমি শাড়ি পরতে চাই না। অন্যদিন তো ওর অফিসে তাড়া থাকে, তো আমি শাড়ি পরবো না রান্না করবো, সেই জন্য আমি শাড়ি পরি না। আজকে সানডে বলে তো শাড়ি পরে নিলাম। শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু হয় না। যাই হোক, এবার যাবো ঠাকুর ঘরেতে, আর ঠাকুর ঘর থেকে এসে তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে ওকেও দেবো। আজকে লেট করে উঠেছি, 7টার সময় উঠেছি, মানে 2 ঘন্টা লেট আমি আজকে উঠেছি। 2 ঘন্টা আমার ট্রেন লেট আছে। আর যাই হোক, ঠাকুর ঘর থেকে প্রায় 1 ঘন্টা লাগবে এখন আমার। আসতে করতে 10টা বাজবে। তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে লাঞ্চের তৈরি করবো, কি করবো না করবো বুঝতে পারছি না, দেখা যাক। মাছটা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছি, আর দেখি কি করবো। রুটি আর বেগুনের ভর্তা। বেগুনের ভর্তাটা আজকে করিনি, এটা কালকেই ছিল, কালকেরই করা, রাত্রিবেলা করেছিলাম। বেগুন আর টমেটোর ভর্তা, ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবই দিয়ে, মানে টমেটো মানে পুড়িয়েছি, টমেটোটা আর বেগুনটাকে পুড়িয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা দিয়ে কষে নিয়ে তারপরে এটা করেছি। ভালো হয়েছে খেতে, শুধু লঙ্কাটা দেওয়া হয়নি, এই লঙ্কাটা আমি এক্সট্রা ভাবে খাই। ওকে দিয়েছিলাম কিন্তু একদম লঙ্কা ছাড়া, তো লঙ্কাটা আমি এক্সট্রা ভাবে খাচ্ছি। একটুখানি রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা খাবো বলে, তো এই জন্য। আর আমি ওকে বললাম আজকে গঙ্গা জল বাবুঘাট থেকে আনার কথা ছিল, কিন্তু এই বেদারাতে যেতে পারছি না, আমার গঙ্গা জল একদম পুরো শেষ হয়ে গেছে, গঙ্গা জল আনতেই হবে। তো গঙ্গা জল ওকে আনতে বলেছি, আর আমি যেতাম, কিন্তু আমার আবার রান্নাতে দেরি হয়ে যাবে, তো যার জন্য এখন ও বললো কি চিকেনটা বানাতে, কি যেন বলে ওটাকে, আফগানি চিকেন, ও তো দেখেছি আফগানি চিকেন। যাই হোক, আফগানি চিকেন বানাতে বললো। তো ওর মধ্যে কি চারমগজ, কাজু, বাদাম, আর কি সর্ষে দিতে বললো, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবই দিতে বললো। পেঁয়াজটা কিন্তু বাটবো না, কুচিয়ে দেবো। আর এই চিকেনটা এখন ম্যারিনেট করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর করবো, ও তো বলছে প্লাও খাবে, জানি না কি করবে, আসুক তারপরে দেখছি কি বানাবে। আর নাহলে এখনো ডিসিশন হয় নাকি কি রান্না হবে। চিকেনটা হবে, যেটা হয়ে গেছে ডিসিশন, কিন্তু ভাত হবে কি প্লাউ হবে এখনো ও আসুক তারপরে বলবে। ওর ইচ্ছা আছে প্লাউ খাওয়ার আজকে। চলবে 6 মাস, বছর চলে যাবে। কিন্তু কিনে নিয়ে আমি ভেবেছিলাম যে নিয়ে আসবো বাবুঘাট থেকে, কিন্তু হলো না সময়, তো নিয়ে চলে এসছে। আরো আজকে খাবে বাসন্তী পোলাও, তো করতে তো হবেই বলেছেন যখন। তো এই চালটা আমি ছেঁকে নিয়েছি, চালটা মানে ধুয়ে ছাকতে দিয়েছি। চালটা জলটা ঝরে গেলে পরে তারপরে এটাকে ম্যারিনেট করতে হবে। আবার আদা বাটা, তাই তো আদা বাটা দিয়ে, আর কি হলুদ, নুন, হলুদ, তারপরে
ঘি এই সমস্ত দিয়ে, নুন, হলুদ, ঘি আর চিনি। চিনি আর দিতে হবে তোমার কাজু কিশমিশ, তাই তো? ওইগুলো ভেজে নিতে হবে আলাদা করে, গরম মশলার সাথে ঘি দিয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, জলটা এখন ছড়তে দিই, তারপরে করবো। আর এখানে আমি কাটছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। ধনে পাতা লাগে কি না? না, ধনে পাতা লাগে না। আর ওকে দেবো আজকে বেশি করে, এই পুরোটাই নিম পাতাকে দিয়ে দেবো। মানে সে ভাত খাবে তো, পোলাও খাবে তো, প্রথমে তেতো মুখ করবো যাতে ও বেশি করে পোলাও না খেতে পারে, মুখটা ইয়ে হয়ে যায়, তারপরে ওকে পোলাও খাওয়াবো। চিকেনটা রান্না করছি তার আগে এই আলুটা ভেজে নেবো। পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে দেবো। এমনি পেস্ট দিয়েছি, অল্প দিয়েছি। এটার মধ্যে কাজু, বাদাম, চারমগজ আর টমেটো, আদা, রসুন, বাস, পেঁয়াজ দেওয়া হয়নি, দিয়েছি। আর এটার মধ্যে একটুখানি আজকে সর্ষে দিয়ে করবো, সর্ষে বাটাও আছে, সর্ষে দিয়ে করবো। আর নিয়ে নিচ্ছি একটুখানি সর্ষের তেল। প্রথমে আলুটা ভেজে নিই। এতগুলো আলু ওকে দেবো না, এই আলুগুলো একটাই দেবো জাস্ট, আমি বাকি খাবো। আমার আলু খেতে ভালো লাগে খুব, সেই জন্য আলু খাবো। আর এই লঙ্কাটা আমি পরে ম্যাশ করে নেবো ইয়ের মধ্যে, ও তো লঙ্কা দিলে পরে একটু খেতে পারবে না। চিকেনটা ম্যারিনেট করা রয়েছে। আর এখানে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প লঙ্কা দিচ্ছি, আর একটু দারচিনি, আর এলাচ, লবঙ্গ আর দারচিনি দেবো না, বলো তুমি আসো খেতেছো সবাই জানে, জোরে বলবে। তোমাকে জিজ্ঞেস করছি তুমি আছো, জোরে বলো। দিব? হ্যাঁ, দিয়ে দাও। একটু সরষের তেল দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই পেস্টটা দিয়ে দেবো। করে দেবো? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করে করি সব জিনিস, কেমন কি আবার কি কম বেশি কি হবে, তখন আবার ওর এবার সব জিনিস একটুখানি টেস্টের ব্যাপার আছে। আমার তো কোনো ব্যাপার নেই, কিন্তু ওর টেস্টের ব্যাপার আছে। আর এটা হচ্ছে সর্ষে বাটা, বেশি দিচ্ছি না।
নুন এর মধ্যে দেওয়া রয়েছে, তারপর পরে আবার টেস্ট করে দেবো। হলুদ দিয়ে আছে, হলুদ দিতে হবে অবশ্যই একটুখানি। নুন দিতে হবে। হ্যাঁ, ওর তো নুন বেশি লাগবেই লাগবে, ও তো এক্সট্রা নুন খাবেই। নুনের ব্যাপারটা দেখলে কেমন বলে দিল ফট করে, নুন তো দিতেই হবে। একটু হলুদ দিই, নুন দিয়ে দিচ্ছি, পরে দেবো আবার টেস্ট করে। জিরে ধনে গুঁড়ো দেবো, গরম মশলা পরে দেবো না পরে? পরে পরে। এটা একটুখানি তেল ছাড়বে, তারপরে আমি এটার মধ্যে চিকেনটা দেবো। এইটা চালটা জলটা ঝরে গেছে, এর মধ্যে একটুখানি নুন দেবো, বেশি দেবো না তো? হলুদ, হ্যাঁ হলুদ দাও। হলুদ দাও একটু, চিনি দাও। এটা হচ্ছে সুগার ফ্রি, আমি চিনি দিচ্ছি না, সুগার ফ্রি দিচ্ছি। আমার অনেক বড় উনি আছেন, ওনার জন্য সুগার ফ্রি দিতেই হবে আমাকে। আর এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা চালটা ঝরে গেছে, আর এখানে দিয়েছি নুন, হলুদ আর সুগার ফ্রি, চিনির বদলে সুগার ফ্রি দিয়েছি। আর গরম মশলা লাগবে এখন না, ঘি দেবো, ঘি দাও। হ্যাঁ, ঘি দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেট করে রাখছি। তো মেখে নিতে হবে চালটাকে। এতটা ঠিক আছে, ঘিটা গলে রাখলে ভালো। তেল ছেড়ে দিয়েছি, আর এই চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এই আলুটাও দিয়ে দিচ্ছি। আমি করছি, ছেড়ে দিই।
এটার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে তেজপাতা, গরম মশলা, দালচিনি, লবঙ্গ দেওয়া হয়নি তো, দেবো তো? হ্যাঁ দাও। কাজু কিশমিশ, গরম মশলা লাগবে, পাউডারটা একটু ওপর দিয়ে দিয়ে দাও। এখন না পরে দেবো? পরে দেবে, জ্বলে যাবে ওটা। আর জায়ফল দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ সবই দেওয়া হয়ে গেছে। আমি কি বাকি নেই তো? না, চালটা একটু দিয়ে দাও, জ্বলে যাবে তাহলে। আর এটার মধ্যে আদাও ম্যারিনেট করে রেখেছি, আদা, হলুদ, ঘি আর চিনি, মিষ্টি মানে সুগার ফ্রি, আমি সুগার ফ্রিটা দিয়েছি। আর এখানে যা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি আমি, বাস এটা বাস। গরম জল দিয়েছি, ঠান্ডা জল দেওয়া হয়নি, গরম জল দিয়েছি। কতক্ষণ রাখতে হবে, কটা সিটি দিতে হবে এটা চালটা? 3টে সিটি দিতে হবে চালটা, তারপর এটা হয়ে যাবে। এখানে আমার আলতা করা হয়ে গেছে। আর এখানে দেখো বাসন্তী পোলাও আর আফগানি চিকেন, কেমন লাগছে বলো? আর এখানে আছে ওর নিম পাতার জল। এবার আমরা খেয়ে নেবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, ও না খেয়ে রয়েছে, এখন 1:30 বাজছে, আমি আরো খেয়ে নেবো। খাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম, ভালো লাগলো আর ভালো হয়েও ছিল, দুটোই জিনিস ভালো ছিল। একটুখানি পোলাওটার মধ্যে মিষ্টিটা কম ছিল, বাস মানে একটু মিষ্টি হলে ভালো হতো। আমি তো 2 প্যাকেট, এই প্যাকেটের এই সুগার ফ্রিটা 2টো দিয়েছি, হয়তো 3টে দিলে ভালো লাগতো। ও বলছিল মিষ্টিটা কম হয়েছে, আমার কোনো অসুবিধা হয় না মিষ্টি কম হয়েছে বলে, কিন্তু ভালো লাগছিল, খুবই ভালো হয়েছিল, কিন্তু ও বলছে মিষ্টিটা কম হয়েছে জাস্ট। আর একটুখানি পোলাও বেঁচে গেছে, রেখে দিয়েছি, আমি পরে খেয়ে নেবো। আর ফ্রিজে দিয়ে ঢোকাচ্ছি না, পরে খেয়ে নেবো বিকেলবেলা, সন্ধ্যেবেলা খেয়ে নেবো। আর এই অবধি রাখলাম। যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো, নতুন থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওস গুলোর জন্য। আর আমি ফেসবুকেতে আছি, ইনস্টাতে আছি। আবারও বলছি, আমাকে বলতে হবে আমি নতুন হচ্ছি এখন, আমি পুরোনো নয়, যখন পুরোনো হয়ে যাবো তখন আর বলতে হবে না আমাকে, আমি এখন নতুন হচ্ছি, একদম আমার জাস্ট এই স্টার্ট হয়েছে, তো আমাকে বলতে হবে, ইনফরমেশন গুলো দিতেই হবে। আর তোমরা খুব ভালো থেকো, ওয়েদারটা খুব ভালো নয়, সবারই একটুখানি শরীরটা খারাপ হচ্ছে, তো সেই জন্য তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, এইটা হচ্ছে মেন। আর হাসি খুশি থেকো, হাসি খুশি থাকলে এবার খুব ভালো থাকবে, তোমার একটা ইমিউনিটি বাড়বে তোমার শরীরের মধ্যে। আর একটুখানি ভাবনা চিন্তা করলে টেনশন সবার জীবনে আছে, আমার জীবনে টেনশন আছে, কিন্তু আমি খুশি থাকার সবসময় চেষ্টা করি সবার জন্য, তোমাদের জন্য, আমার নিজের জন্য, পরিবারের জন্য, আরো যারা আমার সঙ্গে জুড়ে আছে তাদের জন্য আমি খুশি থাকি সবসময়, আর তাদের বলিও কি তোমরা খুশি থাকো, এটাই হচ্ছে। আর ইফতি রাখলাম, বেশি লেন্দি করছি না, খুব সাবধানে থেকো। আর আমি শাড়ি পরছি, কেমন লাগছে বলো? আমি সানডে চেষ্টা করি কি শাড়িটা পরবো, কিন্তু না আমার হয় না, আমার শাড়ি পরতে একটু কাজ করতে অসুবিধা হয়, যার জন্য আমি শাড়ি পরি না। কিন্তু আরে শাড়ি বিয়ে হয়ে গেলে শাড়িটা পরা উচিত, মানে বছরে আমার শ্বশুর মানে বাবা আজকে বলছে ও তো শুধু শাড়ি 2বার পরে, আমাকে শাড়ি দেখে না তো। আমার শাড়িগুলো আজ 10-12 বছর ধরে একদম নতুন,
কিচ্ছু হয়নি, মানে ভাজও মানে একবার আমি কাচতেও দেওয়া হয়নি, মানে একবার পরি আর জাস্ট রেখে দিই, দুর্গাপুজোর সময় পরি আর জাস্ট রেখে দিই। আর আমার কোনো তারপরে আমি ইউজ করি না, হয়তো মন্দিরে কোনো এক দিন গেলাম পয়লা বৈশাখ বা কিছু অকেশনে হয়তো পরে গেলাম, তারপরে নাহলে আমি স্যুট পরে যাই। তো বাবা বলছে কি ও তো শাড়ি পরে। আমি বললাম কি করবো, আপনারা বলেন কি প্রেশার দেয়নি, তবে কি করে পরবো, আমার তো স্যুট পরলে নাইটি পরলে কমফোর্টেবল হয়, ইজি হয়, তাহলে প্রেশার পরে গেল। যাই হোক চেষ্টা করবো শাড়িটা পরা সানডে সানডে, অন্যদিন করতে পারবো না, কেন কি আমি অতটা টাইম দিতে পারবো না। ছুটির দিকগুলো আছে টাইমটা দিতে পেরেছি, কাজ করতে পেরেছি, এটা ট্র্যাক মানে এগুলোকে ইয়ে করতে হয়, পিন ফিন দিতে হয় না, আমি একদমই পারবো না, যদি পিন ফিন না দিতে একদমই পারবো না। যাই হোক খুব সাবধানে থেকো, টেক কেয়ার, লাভ ইউ, টাটা।